নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি মিনি খাস্তা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরোটাগুলো খেতে অসাধারণ হয়, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার মিনি পরোটার রেসিপি। প্রথমে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি আর স্বাদ মতন লবণ। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এই ময়াম দেওয়া যত ভালো হবে ময়দায়, পরোটাটা কিন্তু তত খাস্তা হবে। তাই সময় নিয়ে ময়দাটাকে ঘষে ঘষে তেল আর চিনি লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা একদম হাতের মধ্যে মুঠো হয়ে আসছে, তখন বুঝতে পারবেন ময়দাটা ভালোভাবে ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর ময়দার থেকে আটাটা কিন্তু স্বাস্থ্যকর। তাহলেও বলবো এইভাবে তৈরি করার সময় অবশ্যই একটু ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরোপুরি এই পরোটার টেস্টটা আপনারা পাবেন। কথা বলতে বলতে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি আধ ঘন্টা পরে ঢাকনাটাকে খুলে নিয়ে ময়দাটাকে একটু চেক করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আর এরকম কিন্তু নরম করেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবার ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকম লুচির লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করেই লেচিগুলোকে কেটে নিলাম। যেহেতু মিনি পরোটা তাই একটু ছোট করেই লেচিগুলোকে কেটে নিলাম। এবার লেচিগুলোকে গোল করে নিলাম, গোল করে সাইডে রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়েছি, ছোট বাটি। সেই বাটির মধ্যে 2 চামচের একটু কম মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এর মধ্যে 3 টেবিল চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। ওই 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচ মতন তেল দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার তেল লাগিয়ে ভালো করে পরোটাগুলো বেলে নেব। এখানে চাইলে আপনারা গুঁড়ো ময়দা দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আধ ঘন্টা মতন রেস্টে অবশ্যই কিন্তু রাখবেন, তা না হলে এইভাবে পাতলা করে যখন বেলতে যাবেন তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ময়দাটাকে মেখে নিয়ে রেস্টে রাখা খুব প্রয়োজন। খুব পাতলা করে বেলে নিলাম, খুব কিন্তু গোল হয়নি, তাতেও কিন্তু সমস্যা হবে না। তারপরে যে ঘোলটা আমি তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের, সেই ঘোলটা লাগিয়ে এইভাবে ভাঁজ করে নিলাম। আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আবারও একটা ময়দার লেচি একদম পাতলা করে বেলে নিচ্ছি। এই সময় কিন্তু খুব যে গোল হতে হবে তার কোনো প্রয়োজন নেই, ভালো পাতলা করে বেললেই হবে। আবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের, সেই মিশ্রণটা ভালো করে ওই রুটির উপরে ছড়িয়ে দিলাম। আবারও আমি ভাঁজ করে দিচ্ছি। এই ভাঁজগুলো যত লেয়ারে লেয়ারে হবে পরোটাগুলো কিন্তু তত লেয়ার হবে, তাই ছোট ছোট ভাঁজ দেওয়ার চেষ্টা করবেন। আবারও আমি একটা তৈরি করে দেখালাম। এবার আমি এটাকে বেলে দেখাচ্ছি। যেরকম আমরা পরোটা তৈরি করি সেইভাবেই কিন্তু চেপে চেপে বেলে নিতে হবে। আর এটা গোল লম্বা চারকোনা যাই হোক না কেন কোনো সমস্যা নেই, এটা কিন্তু খেতে অসাধারণ হবে। আমি একটু চৌকো করারই চেষ্টা করেছিলাম, কিন্তু চৌকো পুরোপুরি হয়নি, আমার একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটাকেই বেলে নিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারাও তৈরি করেন বাড়িতে, দেখবেন আপনাদের পরোটা একদম মুচমুচে হবে, একদম পারফেক্ট হবে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তেল ঘি কোনো কিছু না দিয়েই কিন্তু পরোটাগুলোকে দিয়ে দিলাম। এবার এক সাইড উল্টে নিচ্ছি, তারপরে কিন্তু এখানে আমি তেল ব্যবহার করছি। আর এইভাবে পরোটা ভাজলে পরোটাগুলো কিন্তু একদম মুচমুচে হয়। আপনারা যারা গৃহিণী তারা তো জানেনই, আমার যে বন্ধুরা আছেন নতুন নতুন রাঁধুনি বা নতুন রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে বলা। এইভাবে উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো ঠান্ডা হলেও কিন্তু নেতিয়ে পড়বে না, এইরকম মুচমুচেই থাকবে। একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। সবগুলো পরোটা আমি ভেজে নিলাম, এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এরকমভাবে পরোটা তৈরি করলে বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। এখানে আমি চিকেন কষা দিয়ে সার্ভ করলাম। আপনারা চাইলে আলুর দম বা ছোলার ডালের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।